রব ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব ডাকতেছেন পিছন থেকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোর করিম রবকে ভুলে দিছে কোন জিনিস, কি নিয়ামত পায়া তুই তোর রবকে ভুলে গেলি? কই যাস, কই যাস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন, বান্দারে, কোন জিনিস পায় তুই আমারে ভুলে গেলি? তুই একটু তোর চোখটার দিকে তাকায়া দেখ, এত সুন্দর চোখ আমি কাউরে দেই নাই। তুই একটু তোর নাকটার দিকে তাকায়া দেখ, এত সুন্দর নাক আমি কাউরে দেই নাই। তুই একটু তোর কানগুলোর দিকে তাকায়া দেখ, এত সুন্দর কান আমি কাউরে দেই নাই। আরে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইছেন, এইরকম মাখলুক আল্লাহ কাউরে বানান নাই। ওই যে কারি সাহেব তিলাওয়াত করেছেন সূরা ৩, সেখানে একটা আয়াত তিনি পড়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু। আল্লাহ বলতেছে, এত সুন্দর করে বানাইছি, তুই যদি আমার এই সুন্দরের কদর না করস রে বান্দা, এই নিয়ামতের কদর যদি না করস, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমি তোর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দেব। এই চোখটা দিয়ে হারামের দিকে তাকানোর সময় একবার চিন্তা করিস, আল্লাহ ডাকতেছেন তোরে, এর বান্দা এই চোখ দিছি তোর কোরআন পড়ার জন্য, এই চোখ দিছি মায়ের মুখের দিকে তাকায় তাকায় জান্নাত বানানোর জন্য, এই চোখ দিছি বাবার মুখের দিকে মায়ার নজরে তাকায় জান্নাত বানানোর জন্য। আজকে তুই এই চোখ দিয়া উলঙ্গ নারী দেখতেছস, গান দেখতেছস, সিনেমা দেখতেছস। আমি এই কান দিছি তোর এত বড় নিয়ামত, কোরআন শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য, আমি রবের কথাগুলো শোনার জন্য, অথচ এই কানের মধ্যে সারাক্ষণ ইয়ারফোন লাগাইয়া তুই রবের নাফরমানির কথাগুলো শুনতেছিস রে বান্দা। আয় আল্লাহ, এই জবান দিছি রবের জিকির করার জন্য, আমার জিকির করার জন্য, আমার কোরআনের তিলাওয়াত করার জন্য, আর সারাক্ষণ তুই এই দামি নিয়ামতটারে আমার নাফরমানির কাজে লাগাইতেছিস রে বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর যুবক, এই অনুভূতিটা দিলের দিমাগের মধ্যে বসাও, বসাও, বসাও। আর কত, আর কত, কবে ফেরত আসবা বলো আমারে, আর কত? এ বুড়া, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, আর কবে ফেরত আসবা? আল্লাহ তাআলা তোমার আর আমার ডাক দিয়ে তো সূরা ইয়াসিনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুই সাদা দাড়িগুলারে কাইটা কাইটা ডাস্টবিনে ফালাস, মনে করছস তুই বুড়া হস নাই? আমার খাতায় বুড়াদের লিস্টে তোর নাম আমি লিখে দিছি। তোর চুল পাকায় আমি তোর সতর্ক করলাম বান্দা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে দিলটা নরম হওয়ার সময় কি এখনো হয় নাই? আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? তুমি মনে হয় যেন 20 বছর পরে মরবা।
আলহাকুমুত তাকাসুর, এই অনেক দিন বাঁচবা এই আশায় আশায় শয়তান তোমারে ভুলাইয়া রাখছে। আল্লাহ ভুলাইয়া দিছে, মৃত্যু ভুলাইয়া দিছে। আল্লাহর নবী এই জন্য বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতাল মাউত, যেই জিনিস তোমার এই আনন্দ আর এই পরিকল্পনাকে শেষ করে দেয়, তুমি বেশি বেশি ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে এই মুহূর্তে আমি মারা যাব। নামাজে যখন দাঁড়াও তখন চিন্তা করবা সালাম ফিরানোর পরই মালাকুল মউত আমারে ধরবে। আরে যখন ঘুমাইতে যাও এই নিয়তেই ঘুমাবা, এই ঘুমের পর আমি আর কোনোদিন উঠবো না। ঘর থেকে যখন বের হও, বের হওয়ার সময় চিন্তা করবা আমি আর কোনোদিন ঘরে ফেরত আসবো না। মাঝে মধ্যে চুপচাপ চোখগুলো বন্ধ করে রবের সাথে কথা বলা শুরু করো, আর ওই মালাকুল মউত আসার কল্পনা করো, মুরাকাবা করো, মুরাকাবা। এই ভাই সব সময় রাত্রে ঘুমের আগে 5 মিনিট বসে বসে মুরাকাবা করো। আমাদের বুজুর্গরা বলেছেন মৃত্যুর মুরাকাবা করো, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো অথবা বসে বসে চিন্তা করো মালাকুল মউত আমার ঘরে হাজির, আমি শুয়ে আছি, আমার আপনজন টের পেয়ে গেছে মালাকুল মউত এখন আসবে, যে কোনো মুহূর্তে আসতে পারে। মালাকুল মউত আসার জন্য বয়স লাগে না। আমি যখন শিশু ছিলাম মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো, আমি শৈশব থেকে কৈশোরে মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো, আমি কৈশোর থেকে যৌবনে মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো। আল্লাহ হুকুম করলেই ধরবেন। ওই যে চকবাজার কত বাচ্চারাও মারা গেল, মালাকুল মউত আইসা পড়ছে। বয়স কোনো ফ্যাক্টর না, বয়স কোনো বিষয় না, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মালাকুল মউত তোমার ঘরে হাজির, তোমাকে শোয়ে দেওয়া হয়েছে, আপনজন টের পেয়ে গেছে আমার বাবা চলে যাচ্ছে। আহারে বাচ্চাগুলা পায়ের কাছে বসে বসে বিলাপ করতেছে, বিবি বুক চাপড়াইতেছে, আমার স্বামী আমার জায়গা চলে যাইতেছে। মা চিৎকার করছে, আরে আমার কলিজার ধন আমার ছেড়ে চলে যাচ্ছে। মালাকুল মউত তোমার রূহ বের করা শুরু করেছেন। চিন্তা করো, কল্পনা করো, মালাকুল মউত তোমার রূহ নিয়ে চলে গেছেন। আপনজন তোমার লাশ ধোয়ানোর জন্য নিয়ে যায়, তুমি চিৎকার করে করে বলছো আরে আমার কই নিয়ে যাও তোমরা? তোমার আওয়াজ কেউ শুনে না, জবাব দেয় না। তোমার ধোয়া সাদা কাপড়ে মোড়াইয়া আবার ঘরে ফেরত আনা হয়েছে, খাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। আপনজন চিৎকার করতেছে। বিদায়ের মুহূর্ত পিছনে বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার, পিছনে বিবি চিৎকার করতেছে, মা চিৎকার করছে, আমার কলিজার টুকরা শেষ বিদায় নিচ্ছে। বাবা চিৎকার করে বিদায় জানাচ্ছে। আরে মহল্লার মানুষরা তোমার লাশটা কান্দে নিয়ে মসজিদের দিকে আসিস, লাশ শোয়া দেওয়া আছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, পিছনে মুসল্লি, তুমি চিৎকার করছো, আমাকে এইভাবে কেন তোমরা আটকায় রাখছো? কথা বলো না কেন? আরে কেউ জবাব দেয় না, তোমার কথা তো কেউ শুনে না। ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম ফিরায় তোমার লাশ আবার কান্দে, আপনজন কান্দতে কান্দতে বিদায় দিচ্ছে। কবরে রাখা হলো, তুমি চিৎকার করছো, আমারে কই রেখে যাচ্ছ? কেউ শুনে না, কেউ শোনার নাই। আরে কেউ শুনে না, আজকে তোমার চিৎকার কেউ শুনে না, মাটি দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন তুমি আপনজনের জুতার চটচট আওয়াজগুলো শুনছো, চিৎকার করো, কেউ তোমার ডাকে আওয়াজ দেয় না। ফেরেশতারা আইনাই তো তোমারে বসায়া দিছে। যদি জাহান্নামী হও, সাথে সাথে বাড়ি শুরু হয়ে গেছে, চারদিক থেকে সব বিচ্ছু বের এর ভাই হাতে পায়ে দুইটা শেষ কথাটা বলে যায়, প্রতিদিন 5 মিনিট এইরকম মুরাকাবা করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আখিরাতের প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। রবকে টাইম দেওয়ার টাইম তুমি পাইবা তুমি ইনশাআল্লাহ। জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ তোমারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রব বলেন আলহাকুমুত তাকাসুর, যেই নিয়ামত পায় তুই রবকে ভুলে গেছিস বান্দা, আমি কিন্তু ওই নিয়ামতের লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝায় নেব। আমাকে হিসাব দিতে হবে রবের সামনে। হিসাব কেমনে দিবা? কি দিবা? কি দিবা? আরে হযরত আবু বকরের দিলের মধ্যে ওই হিসাবের ভয় ছিল বইলা হযরত আবু বকর গাছের পাতার দিকে তাকাইতেন আর চোর চোর করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওরাকা, আরে আমি যদি এই গাছের পাতা হইতাম তো আমার তো হিসাব দেওয়া লাগতো না।
আর তুমি আর আমি নিশ্চিত বসে রয়েছি কবরে গেলেই জান্নাত পেয়ে যাবে। এত সোজা, এত সোজা না, এত সোজা না। রেডি হও, রেডি হও, যে কোনো মুহূর্তে ডাক আসবে, রেডি হও, রেডি হও। এই সমস্ত মাহফিল গুলো তোমাদেরকে ওই চেতনা জাগায় দেওয়ার জন্যই তো করা। কেউ ইমানি চেতনা জাগাবে, কেউ আখিরাতের প্রস্তুতির চেতনা জাগাবে। কাজ তো দুইটাই, এক হচ্ছে বুকের তাজা রক্ত পড়বে, আর এক হচ্ছে চোখের পানি পড়বে। মুসলমানের এই দুই পানি একসাথে হয়ে গেলে মুসলমানকে দমানোর শক্তি কারো নাই। আল্লাহ তাআলা আমাদের ওই দুই পানি বিসর্জনের তৌফিক দান করেন, আমিন। আমাদের রক্ত, বুকের রক্তগুলা, তাজা রক্তগুলা দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া নিয়ামত বিলাইয়া দেওয়ার তৌফিক দেন। আর আল্লাহর ভয়ে আমার দিল যেন নরম হইয়া চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ আমার দিলকে ওই রকম অনুভূতিওয়ালা দিল বানায়া দেন, আমিন। আল্লাহ চোখকে কান্নেওয়ালা চোখ বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ কলবকে, আল্লাহকে ভয় করনেওয়ালা কলব, কলবান খাশিআ, আল্লাহ কলবকে ভয় করনেওয়ালা কলব বানায়া দেন, আমিন। আল্লাহ আমার জবানকে লিসানান যাকিরা, আল্লাহ আমার জবানকে আল্লাহর জিকির করনেওয়ালা জবান বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে তার গোলাম হিসাবে কবরে যেন নেয় ওই তৌফিক আল্লাহ দেন, ওই আমল করার তৌফিক আল্লাহ আমাকে দিয়ে দেন, আমিন, আমিন। লম্বা সময় আপনারা ধৈর্যের সাথে বসে বসে আমাদের উলামায়ে কেরামের কথাগুলো শুনেছেন। আয়োজকরা, যুবক, বাচ্চা, ছেলে, এদের আয়োজনে ত্রুটি আছে, ত্রুটি থাকবে, থাকতে পারে। আপনারা যদি কষ্ট পান, আমি তাদের পক্ষ থেকে, তারা আমাকে মুরব্বী মানেন, সেই হিসেবে বলি, তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনাদেরকে যথাযথ ওইভাবে ব্যবস্থা তারা করতে পারে নাই, আল্লাহর ওয়াস্তে তাদেরকে মাফ করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন।